হ্যালো বন্ধুরা, আমি মুন্না আর লন্ঠন রাইডারের একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ধন্যবাদ। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো আমার মোটোব্লগিং সেটআপ। আমি কিভাবে মোটোব্লগিং করি, মোটোব্লগিং করার জন্য আমি কোন ক্যামেরা ব্যবহার করি, ক্যামেরা সেটিং কি রাখি, মাইক কি ব্যবহার করি, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে তোমাকে দেখাবো। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। তো মোটোব্লগিং করার জন্য আমি যে ক্যামেরাটি ব্যবহার করি সেটা হচ্ছে DJI Osmo Action 4, আর সামনে যেটা দিয়ে এখন ভিডিও শুট হচ্ছে সেটা হচ্ছে DJI Osmo Action 5। মাইকটা আমি ব্যবহার করি সেটা হচ্ছে DJI মাইক মিনি। তোমরা দেখতে পাচ্ছ এর মধ্যে কিন্তু দুটো মাইকের সেটআপ আছে, ঠিক আছে? একটা এখানে লাগানো আছে আর একটা এর মধ্যে আছে, আর একটা ট্রান্সমিটারও কিন্তু এর মধ্যে আছে। চলো এবার আমি তোমাদের আমার মোটোব্লগিং সেটআপটা দেখাই। যে হেলমেটটি আমি ব্যবহার করছি সেটা হচ্ছে LS2। সবসময় কিন্তু এটা আমার ফেভারিট। তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু, আর এখানে কিন্তু মাউন্ট গুলো এখানে কিন্তু লাগানো আছে। তো এটা হচ্ছে DJI Osmo Action 4। ক্যামেরাটি প্রথমে আমি অন করে নেবো। তো ক্যামেরাটি কিন্তু আমরা অন করে নিলাম। এবার এই মাইকটি এর সঙ্গে আমরা কানেক্ট করবো। মাইক কানেক্ট করা কিন্তু খুব সহজ। তোমরা এখান থেকে আমি দেখাচ্ছি, সেটিং এ যাবে। অলরেডি কিন্তু আমার মাইকটি এর সঙ্গে কানেক্ট করা আছে, তারপরেও আমি দেখাচ্ছি। এখান থেকে নিচে গিয়ে এখানে দেখবে ওয়্যারলেস মাইক সেটিং আছে, এখানে যাবে। এখানে গিয়ে তোমরা যে পেয়ারিং বাটনটা আছে না, এটা চেপে ধরে রাখবে। জাস্ট চেপে ধরে রাখ, এর সঙ্গে কিন্তু অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। আর এটা কিন্তু একবারই কানেক্ট করতে হবে। একবার কানেক্ট করলে তারপরে দ্বিতীয়বার তোমাদের আর কানেক্ট করা লাগবে না। খালি ক্যামেরা আর মাইকটি অন করবে, ব্যাস অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। যেহেতু আমার কানেক্ট করা ছিল ওই জন্য আমি খালি মাইকটি এখন অন করব। তো তোমরা দেখতে পাচ্ছ উপরে কিন্তু গ্রিন বার শো করছে। মাইকটি কিন্তু অটোমেটিকলি এর সঙ্গে কানেক্ট হয়ে গেছে। মাইক সেটিং করতে তোমরা কিন্তু এখানে এই সেটিং এ চলে আসবে। একটা অপশন আছে মিডিলে, এখান থেকে নয়েজ ক্যান্সেলেশনটা লোতে রেখেছি, আর মাইকের যে গেনটা আমি রেখেছি সেটা হচ্ছে -6। এবার আমি তোমাদেরকে ভিডিও সেটিংটি দেখাবো। আমি যে ভিডিও সেটিংটি রেখেছি 2.7K আর FPS রেখেছি 60। তোমরা তোমাদের মতো যে মানে কোয়ালিটি রাখলে তোমাদের মানে ভালো হবে, তোমরা সেই কোয়ালিটি রাখতে পারো। আমি এখন আপাতত এই সেটিংটাই রেখেছি, ঠিক আছে? আমি যে মাইক সেটিংটি রেখেছি এই সেটিংটি তোমাদের কিন্তু কাজ নাও করতে পারে। তার কারণ আমি যে হেলমেটটি ব্যবহার করছি, তো তোমরা হয়তো হেলমেটটি ব্যবহার নাও করতে পারো। বিভিন্ন কোম্পানির হেলমেট বিভিন্ন রকম হয়। এবার তোমার হেলমেটের কোয়ালিটির উপরেও কিন্তু ডিপেন্ড করবে, ঠিক আছে? তোমার বাইরে দিয়ে কতটা এয়ার ভিতরে যাচ্ছে, হেলমেটে কোনো রকম কোনো আওয়াজ হচ্ছে কি, সেটার উপরেও ডিপেন্ড করবে। আমার যে হেলমেটটি এটার ভিতরে কিন্তু মানে একবার যদি ভাইজারটি নামিয়ে দিই, কোনো রকম ভাবে কিন্তু বাইরের এয়ার আসেই না বললে চলে। তার কারণে কিন্তু আমি এই সেটিংটি রেখেছি। তোমরা যখন মাইকের সেটিংটি করবে তোমরা কিন্তু তোমাদের মতো করে নেবে, ঠিক আছে? এবার ক্যামেরাটি আমি হেলমেটে মাউন্ট করব। হেলমেটে মাউন্ট করা কিন্তু খুব মানে ইজি একটা প্রসেস। এখানে কিন্তু ম্যাগনেটিক সিস্টেম আছে, যাদের কাছে আছে তারা তো জানোই। এখানে ব্যাস তোমরা এরকম ভাবে ব্যাস রেখে দেবে এর সঙ্গে, আর ক্লিপটা একটু চেপে দেবে, ব্যাস লক হয়ে গেছে কিন্তু এর সঙ্গে। আর মাইক রাখার জায়গাটি তোমাদেরকে আমি একবার দেখাই। এইটার সঙ্গে কিন্তু একটা ম্যাগনেটিক বা একটা আর একটা ছিল, ওইটা আমি একটা কাপড়ের মধ্যে রেখে এর ভিতরে কিন্তু আমি এর সঙ্গে মানে সুতো দিয়ে আমি এর সঙ্গে মানে পার্মানেন্ট করে দিয়েছি। তোমাদেরকে একবার দেখাই, কতটা দেখা যাবে আমি বুঝতে পারছি না, তবু দেখানোর চেষ্টা করছি। যে সাদা মতো একটা আছে, এইটার ভিতরে কিন্তু মানে ওই মাইকের যে তোমার ম্যাগনেটটা এখানে লাগানো আছে। নিচে দিয়ে তোমাদের একবার দেখাই, নিচে দিয়ে তো দেখা যাবে না। এই যে এইটার ওপরে কিন্তু এখানে এই লাগানো আছে, এই দেখো। এবার এখানে আমি জাস্ট খালি মাইকটা নেবো, নিয়ে এর সঙ্গে এভাবে ছেড়ে দেবো, ব্যাস মাইক কিন্তু ওর সঙ্গে ধরে নিয়েছে ম্যাগনেটের সঙ্গে। হেলমেটটি পরে তোমাদেরকে একবার দেখাবো। দেখো তোমরা দেখতে পাচ্ছ সাইড দিয়ে কিন্তু এরকম একটা লুক তোমরা দেখতে পাবে, আর সামনে দিয়ে এরকম একটা নিট অ্যান্ড ক্লিন লুক একদম। চলো আমরা এখন রাস্তায় যাবো, রাস্তায় গিয়ে কেমন কি ক্যামেরা কোয়ালিটি তোমাদেরকে আমি দেখাবো। আর যারা আমার এই ক্যামেরাটির আনবক্সিং ভিডিও দেখোনি, তারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা ওখানে গিয়ে দেখতে পারো কত কি দাম নিয়েছে। সেই ভিডিওতে আমি সম্পূর্ণ তোমাদেরকে দেখিয়েছি। তো বন্ধুরা, সবার প্রথমে তোমরা বলো সাউন্ড কোয়ালিটি কেমন আসছে, আমার কথাগুলো তোমরা কেমন শুনতে পাচ্ছ, আর বাইকের সাউন্ড কতটা মানে ক্যাপচার হচ্ছে মাইকে, সেটাও তোমরা জানিও। আর একটা জিনিস তোমাদের এই ভিডিওতে বলতে মিস হয়ে গেছে, আমি আমার হেলমেটে ক্যামেরা মাউন্ট করার জন্য যে মাউন্টটি ব্যবহার করছি, মোটোভিভ নামে এরকম একটা কোম্পানি আছে, আমি সেখান থেকেই অর্ডার করেছিলাম। ওরা মানে আমার যে হেলমেটটি আছে LS2, এই হেলমেটটির জন্য কিন্তু ওরা স্পেশালি এই মাউন্টটি ওরা বানায়। আমি তোমাদের স্ক্রিনে ফটো দিয়ে দেবো, তোমরা সেম LS2-ই হেলমেট তোমাদের কাছে যদি থাকে তোমরা ওখান থেকে এটা বাই করতে পারো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি এই ভিডিওতে সমস্ত কিছু কভার করতে পেরেছি। আর যদি কিছু মিস হয়ে যায় তোমরা কমেন্ট করে জানাও, আমি অবশ্যই তোমাদের কমেন্টে রিপ্লাই করব। আর ভিডিওটা যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই কিন্তু ফলো করে দিও। যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।